প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে শ্রী এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য আগত যে বিভিন্ন পরীক্ষা, সেই পরীক্ষাগুলোকে লক্ষ্য রেখে রিজনিংয়ের একটি মক টেস্ট নিয়ে এসেছি। আজকের এই মক টেস্টটি হবে মূলত রিজনিংয়ের নাম্বার সিরিজ এবং লেটার সিরিজ, এই দুইটা অধ্যায়কে কেন্দ্র করে। তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাসটি বা মক টেস্টটি শুরু করি। চলো, প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, মক টেস্টের প্রথম প্রশ্ন বলেছে একটি ভুল পদ সমেত একটি সংখ্যা শ্রেণী দেওয়া আছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ভুল পদটিকে চিহ্নিত করুন। তাহলে এটা বলেছে, তাহলে এই পদগুলোর মধ্যে যেটা ভুল সেটা আমাদের বের করতে হবে। কি কি বলেছে সংখ্যাগুলো? বলেছে 53, 59, 63, 67, 71। তো এগুলোর মধ্যে আমাদের যেটা ভুল সেটা বের করতে হবে। তাহলে দেখো আমাদের ভুলটা কিভাবে বের করব। আমরা যদি একবার সিরিজটাকে দেখি বা শ্রেণীটাকে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে 53 বা 53, এটা একটা মৌলিক সংখ্যা। তারপরে দেখি 59, এটাও কিন্তু একটা মৌলিক সংখ্যা। তারপরে দেখো 63, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। 67, এটাও কিন্তু মৌলিক সংখ্যা, এবং তারপরের মৌলিক সংখ্যাটাই 71। অর্থাৎ এটা একটা মৌলিক সংখ্যার শ্রেণী ছিল। তাহলে কোনটা ভুল হবে? এই যে মাঝখানে যে 63টা ঢুকে আছে, এই 63 ভুল হয়ে যাবে। তাহলে কোনটা? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে তোমরা অবশ্যই উত্তর করার চেষ্টা করবে। চলো 2 নম্বর। 2 নম্বরে কি বলেছে? শূন্যস্থান পূরণ করো, মানে এই শূন্যস্থানে কোন সংখ্যাটা বসবে। এটা প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের। বলেছে 3, 8, 6, 14, প্রশ্নবোধক চিহ্ন 20। দেখো এরকম যখন নাম্বার সিরিজ থাকে, আমি এর আগেই বলেছিলাম যখন আমরা থিওরি ক্লাসটা করিয়েছিলাম, এখানে ইউটিউবেই আমাদের সেই ভিডিওটা রয়েছে, দেখে নেবে একবার। যখন একবার সংখ্যাটা বাড়বে, আবার কমে যাবে, আবার বেড়ে যাবে, তখন আমরা জানি সেখানে 2 বা তার বেশি শ্রেণী রয়েছে। তাহলে এক্ষেত্রে কি হবে? এই প্রথমটার সাথে 3 নাম্বারটার রিলেশন হবে, 3 নাম্বারটার সাথে তারপরেরটা। তেমনি দেখো 2 নম্বরে যেটা আছে তার সাথে 4 নম্বরেরটা, আর 4 নম্বরেরটার সাথে 6 নম্বরেরটা, মানে 6 নম্বর পজিশন যেটা রয়েছে। তাহলে যদি আমরা দেখি, এটা দেখি, দেখো এটা +6 হচ্ছে, এটা +6 হচ্ছে। কিন্তু এখানে দেখি 3 থেকে 6 কি হয়েছে? বলবে 3 বেড়েছে। 6 থেকে তাহলে কি হবে? এটাতেও 3 বাড়বে। তাহলে 6 এর সাথে 3 যোগ করলে কত হয়? বলবে 9। তাহলে এই শূন্যস্থানে কি বসবে? 9। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাই। প্রশ্ন নাম্বার 3 বলেছে এই সারির পরবর্তী পদটি কি? পরের পদটা কি হবে? দেখো 4 থেকে 10, 10 থেকে 22, 22 থেকে 46, সংখ্যাগুলো হঠাৎ করেই বেড়ে গেছে। আর এরকম হঠাৎ করে বেড়ে গেলে সেটা কি সিরিজ হয়? সেটা জিওমেট্রিক সিরিজ হয়, বা জিওমেট্রিক অ্যারিথমেটিক বা অ্যারিথমেটিক জিওমেট্রিক সিরিজ হয়, যেটা আমরা থিওরি ক্লাসে বলেছিলাম ক্লাস 1-এ। তাহলে এখানে দেখো 4 থেকে 10, আমি কিভাবে যেতে পারি? তোমরা 4 এর সাথে 2 গুণ করলাম, 8 হবে, তার সাথে 1 যোগ করলেই 10 হয়ে যাবে। তারপরে 10 এর সাথে আমি যদি 2 গুণ করি, 10 দুগুণ 20, 20-র সাথে 2 যোগ করলে হয়ে যায় 22। সরি, এটা 2 যোগ করতে হবে প্রথমটাতে। তাহলে 22-এর সাথে আবার 2 গুণ করলাম, 22 দুগুণে কত হয়? 44, 44-এর সাথে 2 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 46। তাহলে পরেরটা কিভাবে পাবো? বলবো 46 এর সাথে আমি যদি 2 গুণ করি তাহলে কত হবে আমাদের? 92, এবং তার সাথে 2 যোগ করলে হয় 94, অর্থাৎ উত্তর হয়ে যাবে 94, অপশন সি। আরো একভাবে করা যায়, কিভাবে দেখো, 4 থেকে 10 বললাম, 4 এর সাথে আমি 1 যোগ করলাম, কত? 5, এটারই যদি আমি গুণ করে দিই 2, 10, 10-এর সাথে 1 যোগ করলাম, কত হবে? 11, 11-এর সাথে 2 গুণ করলে 22, আবার 22, 22-এর সাথে আমি যদি 1 যোগ করি কত হবে? 23, 23-এরই ডাবল করলে কিন্তু হয়ে যায় 46। তাহলে 46-এর থেকে 1 যোগ করলে কত হয়? বলবে 1 যোগ করলে হয় 47, আর 47-এর ডাবল করলেই হয়ে যায় আমাদের 94। তাহলে অপশন বি হয়ে যাবে, সরি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন যাই। প্রশ্ন নম্বর 4 বলেছে লুপ্ত সংখ্যাটা কত হবে বের কর। দেখো যখন এরকম প্রশ্ন থাকবে আমরা নরমালি ডিফারেন্স বের করব। তাহলে দেখো আমরা যদি প্রত্যেকটার ডিফারেন্সটা বের করার চেষ্টা করি, তাহলে কি হচ্ছে? 100 থেকে প্রশ্নবোধক চিহ্নের ডিফারেন্স আমরা জানি না, আবার প্রশ্নবোধক থেকে 85 জানি না, কিন্তু বাকিগুলো জানছি।
তাহলে 50 আর 25-এর মধ্যে ডিফারেন্স কত? বলবে 25। এটা কি হচ্ছে? কমেছে, তাই মাইনাস। 70 আর 50-এ বলবে 20, কমেছে, তাই মাইনাস। 85 আর 70-এর মধ্যে কত? বলবে 15, তাই কমেছে, মাইনাস। তাহলে প্রথমে 25, তারপরে 20, তারপরে 15, তাহলে তারপরে গ্যাপটা কত হবে? 10, মাইনাস 10। তারপরটা কি হবে? -5 বা -5। তাহলে 100 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 95। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখ, 5 নম্বর প্রশ্ন। দেখো এটা কি করেছে দেখো, 2, 4, 7, 14, 17, 34 কোশ্চেন। তাহলে এটা কিভাবে হবে? দেখো, প্রথমে 2 থেকে 4, আমি সোজা বলতে পারি 2 গুণ করলাম 4, 4 থেকে 7, 3 যোগ, 7 থেকে 14, 2 গুণ, 14 থেকে 17, 3 যোগ, 17 থেকে 34 গুণ 2। অর্থাৎ প্রথমে গুণ 2, তারপর এটাতে যোগ 3, তারপরটা আবার গুণ 2, আবার যোগ 3, আবার গুণ 2। তাহলে পরেরটা কি হবে? যোগ 3। তাহলে 34 আর 3 কি হয়? যোগ করলে 37। সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 6। দেখো, বলেছে 2 থেকে প্রশ্নবোধক, তারপরে 25। তাহলে আমরা এই জায়গাটায় যেতে পারছি না, পারছি না। এখান থেকে আমি এখানে যেতে পারবো। দেখো, হঠাৎ করেই বাড়ছে, এটা অবশ্যই আমাদের কি সিরিজে আছে? জিওমেট্রি। তাহলে একটু করার চেষ্টা করি। তাহলে আমি 25 থেকে 100 যাব কি করে? বা 96। আমি বলো 25-এর সাথে যদি 4 গুণ করি তাহলে কত যাবে? আমরা জানি 100। আর এই যেটা গুণ আসবে সেটার সাথে 4 বিয়োগ করলে কত আসবে? 96। আসলে এই 96। তাহলে 25 থেকে 96 যেতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে 4 গুণ করতে হবে, তারপর 4 বিয়োগ করতে হবে। সেই সংখ্যায় গুণ এবং সেই সংখ্যায় বিয়োগ। তাহলে আমরা 96 থেকে যদি 285 যাই, তাহলে আমি কি করব? 96-কে আমি যদি 4 দিয়ে করি তাহলে অনেক বেশি হয়ে যাবে। তাহলে 1 যদি কমিয়ে দেয়, 96-কে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 288। তাহলে 96-কে 3 দিয়ে গুণ করলে 288। এখান থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে হবে আমার 285। তাহলে এখানে কি পেলাম? যে এটার সাথে আমরা 4, প্রথমে 25-এর সাথে 4 গুণ করে যেটা পেলাম তার সাথে 4 বিয়োগ 96 পেলাম। 96-কে 3 দিয়ে গুণ করে সেখান থেকেই আবার সেই গুণফল থেকে 3 বিয়োগ করলে আমরা 285 পাই। তাহলে আমি 285-কেই যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 570 পাবো। আর 570 থেকেই 2 বিয়োগ করলে হয় 568। তাহলে এখানে আমরা দেখলাম, এখানে কি হয়েছিল? যে ইন্টু 4 মাইনাস 4, এটাতে কি হয়েছিল? ইন্টু 3 মাইনাস 3, আর এখান থেকে এখানে কি হয়েছিল? ইন্টু 2 মাইনাস 2। তাহলে একইভাবে এখানে কি হবে? এখানে হবে ইন্টু 5 মাইনাস 5, আর এই প্রথমটা 2 থেকে প্রশ্নবোধক, এটার গ্যাপ হবে ইন্টু 6 মাইনাস 6। তাহলে 6 আর 2 গুণ করলে কত হয়? 6 দুগুণা 12, আর 12 থেকে 6 বাদ দিলে হয় 6। তাহলে অপশন কোনটা? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? চলো পরেরটা যাই, প্রশ্ন নাম্বার 7। 7 নাম্বার প্রশ্নে কি বলেছে? 7 নাম্বার প্রশ্নে বলেছে, তাহলে দেখো এখানেও আমাদের d/5, g/9, i/14, m/20, আর পরেরটা আমাদের বের করতে বলেছে। তাহলে এর পরেরটা যদি আমরা বের করি কিভাবে করব? দেখো, এখানে লেটার এবং সংখ্যা দুইটাই আছে, বর্ণ এবং সংখ্যা। তাহলে আমি বর্ণ থেকে বর্ণ যদি যাই, ডি থেকে জি, তাহলে কত যাব আমি? আমাকে যেতে হবে +3 করে। ডি মানে 4, জি মানে 7। আবার জি থেকে 9 কি করবো? +4, তাই না? আবার আই থেকে এম কত করতে হবে? আমাকে +4 করতে হবে, তাই তো? তাহলে এবার দেখো, প্রথমটাতে আমরা গ্যাপ পেয়েছিলাম কত? 3, পরের গুলোতে আমাদের হয়েছে 4 4। তাহলে এখানে আমাদের গ্যাপটা কত হবে? তাহলে এখানে আমরা গ্যাপটা এখন আপাতত বুঝতে পারছি না, তাই না? এটা ছেড়ে দিলাম। তাহলে পরেরটা আমরা একটু নিচেরটা দেখি। তাহলে 5 থেকে 9 বলবে 4, 9 থেকে 14 বলবে 5, 14 থেকে 20 বলবে 6। তাহলে 20 থেকে এটা কত হবে? অবশ্যই 7। প্রথমে 4, 5, 6, তারপরে 7। তাহলে 20 আর 7 কত হয়? 27। অর্থাৎ অপশন আমাদের নিচে কি 27 আসতে হবে, যেটা উত্তর হবে তার নিচে 27 আসতে হবে। দেখো, অপশন এতে নাই, অপশন বিতে নাই, তাহলে অপশন সি আর ডি এর মধ্যে হবে। তাহলে এবার দেখি আমরা,
আচ্ছা দেখো, নিচেরটা আমাদের আসলো 27, কিন্তু উপরেরটাতে একটা জায়গায় দেখো, এখানে একটা জায়গায় একটু মিস্টেক হয়েছে, সেই মিস্টেকটা কি বলে দিচ্ছি। এই যে যেটা আমাদের আই আছে, এটা আই হবে না, এটা আসলে হবে জে। এটা হবে কি জে। যদি জে হয় তাহলেই ঠিক হবে। তাহলে এবার দেখো, তাহলে ডি থেকে জি, এটাকে হচ্ছে +3, মানে এটা 4, এটা 7, 3, এটা 10, তাহলে কত হবে, এটাও 3। আবার 10 থেকে 13 কি হবে, এটাও 3 বাড়ছে। তাহলে এখানে 13 থেকে কি হবে, আবার 3 বাড়বে। তাহলে 13 আর 3 16 হয়, আর 16 নম্বর লেটার কি, পি। তাহলে উপরে পি, নিচে 27। তাহলে অপশন কোনটা, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 8। 8-এ কি বলেছে, এ আই পি ভি এ ই। তাহলে পরের প্রশ্নবোধক চিহ্ন বলেছে। তাহলে এটা কি হবে, দেখো আমরা জানি এ হচ্ছে কত নাম্বার, 1, আই, আই হচ্ছে 9। তাহলে এ থেকে যদি আই যায় আমাকে যোগ করতে হবে 8, আই থেকে পি যাই তাহলে আমাকে কি করতে হচ্ছে, আই মানে 9 আর পি মানে 16, তাহলে যোগ 7 করতে হবে। 16 থেকে 22-এ গেলে আমাকে যোগ 6 করতে হবে। 22 থেকে এ, এটা হচ্ছে আবার 27ও হয়, 1ও হয়, তাহলে 27 হলে আমাকে যোগ করতে হবে 5। আর এর থেকে আমাকে তে যদি যাই তাহলে 1 থেকে 5-এ গেলে আমাকে যোগ করতে হবে 4। তাহলে পরেরটা কত হবে, থেকে প্রশ্নবোধক স্থান, প্রথমে 8, তারপরে 7, তারপর 6, তারপর 5, তারপর 4, তারপর 3। তাহলে থেকে যদি 3 যোগ করি তাহলে কি হবে, এটা 5, 5 আর 3 8, 8 নাম্বার লেটার কি, এইচ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি, প্রশ্ন নম্বর 9। বলেছে কোন অক্ষরগুলিকে শূন্যস্থানে পরপর বসালে সিরিজটি সম্পূর্ণ হবে। তাহলে কোনটা বসাতে হবে সেটা আমাদের চেয়েছে। এবার একটু দেখি, দেখো এখানে টোটাল কতগুলি লেটার আছে সেটা আমরা একবার গুনে দেখব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে কোথাও না কোথাও এই 18টা আমাদের 3টা করে বা 6টা করে গ্রুপ হতে পারে, অথবা 4টা করে। তাহলে আমরা একটা জিনিস দেখো, আমরা যদি কোথাও কোথাও দেখি, এই যে এখানে ট্রিপল এ বি রয়েছে, এখানে জাস্ট ডাবল বি রয়েছে, আবার এখানে দেখো ট্রিপল সি এ, এখানে দেখো ডাবল বি ডাবল সি, তাই না, এটা রয়েছে। তাহলে এটাই যদি আমরা একবার ভাবি ডাবল বি ডাবল সি, তাহলে এই হিসাবে যদি আমরা শূন্যস্থান পূরণ করি, তাহলে ডাবল বি ডাবল সি বসাবো। তাহলে এখানে কি আছে, ডাবল বি আছে একটা সি, তাহলে পরেরটাতে কি বসবে, সি বসবে, আসলো। তারপর আবার দেখো এখানে যদি আমরা দেখি এই জায়গাটায়, এখানে বি আছে, এখানে দুইটা সি আছে, তাহলে এখানে কি হবে, ডাবল বি আরেকটা বি আসবে, আসলো। তাহলে আমাদের অপশন কোনটা হবে, অপশন 2 নাম্বার ড্যাশে থাকবে সি এবং 3 নাম্বার ড্যাশে থাকবে বি। তাহলে এটা কোথায় রয়েছে দেখি একটু, 2 নাম্বার ড্যাশে সি এবং 3 নম্বরে বি। 2 নম্বর ড্যাশে সি, 3 নম্বরে বি। এটাতে দেখো 2 নম্বর ড্যাশে এ রয়েছে, এটা হবে না। 2 নম্বর ড্যাশে এ রয়েছে, হবে না। 2 নম্বর ড্যাশে বি রয়েছে, হবে না। তাহলে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, 10 নম্বর। 10 নম্বর কি বলেছে, বলেছে দেখো এটাও একটা সংখ্যা শ্রেণী। 6 থেকে 11 কত বেড়েছে, বলবে 5। 11 থেকে 21 কত, বলবে 10। 21 থেকে 36 কত, বলবে 15 বেড়েছে। 36 থেকে 56 কত, বলবে 20, তাই তো। তাহলে এখানে কত হবে, এখানে হবে 25। এবার দেখো যোগ করতে বসবো না আমরা, সহজভাবে দেখো 6 আর 5 যোগ করলে কত হয়, 11। তাহলে শেষে 1 আসবে, অপশন কোনটাতে রয়েছে, এটা 1 আছে নেই, এটাতে 1 আছে নেই, এটাতে 1 আছে নেই, তাহলে শেষে এটাতেই 1 আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এটাও একটা কি ধারাবাহিক শ্রেণী। তাহলে এখানে সিম্পলি কি আছে দেখো, দেখো এখানে এ ড্যাশ এ বি ড্যাশ বি এ ড্যাশ বি বি ড্যাশ, তাহলে এরকম দিয়েছে। তাহলে আমরা যদি একবার দেখি, দেখো এখানে আমাদের কি ছিল, একবার যদি দেখি এটাকে, দেখো এখানে পাশাপাশি দুইটা বি বসেছে, আবার এটা ড্যাশ আছে, পাশাপাশি দুইটা এ, এখানে ড্যাশ বসেছে। তাহলে কোথাও না কোথাও এখানে একটা এ, এখানে একটা এ, পাশাপাশি দুইটা এ বসতো, তার মানে এখানে যদি একটা এ বসতো তাহলে পাশাপাশি দুইটা এটা কমপ্লিট হয়ে যেত, তাই না। তাহলে এখানে আমরা কি পেলাম, যে 3টা এ পেয়ে গেলাম। তাহলে এ দিয়ে আমাদের উত্তর শুরু হচ্ছে, তাহলে দেখো এ দিয়ে কোনটাতে শুরু হচ্ছে, এ দিয়ে এই, এটা শুরু হচ্ছে না, এটা শুরু হচ্ছে, অপশন এ আর সি শুরু হচ্ছে। তাহলে এবার কোনটা হবে, পরেরটা। পরেরটাই দেখো এখানে অপশন যদি দেখি, এটাতে আছে এ, এটাতে আছে বি, তাহলে আমরা এখানে কি বসালে কমপ্লিট হবে, এ বসালে না,
বলবে এখানে যদি বি বসাই তাহলে কমপ্লিট হচ্ছে, দেখো বি বি বি, তিনটে বি, তাহলে এরপরেও তিনটে বি যাবে, এখানে তিনটা এ আসবে, বোঝা গেল? তাহলে আমাদের এ দিয়ে শুরু হচ্ছে এবং বি দিয়ে শেষ হচ্ছে, বোঝা গেল? আর সরি এ বি এ বি, তাহলে এ বি এ বি কোনটা? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি, 12 নম্বর প্রশ্ন বলেছে 1 2 10 37 101 প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এইগুলো আমরা যদি দেখি, একটা জিনিস দেখো, এই 10 একটা স্কোয়ারের পাশে, 37 একটা স্কোয়ারের পাশে, 101 একটা স্কোয়ারের পাশে, তা কোন স্কোয়ারের পাশে? তোমরা বলবে 101 যেটা সেটা 10-এর স্কোয়ারের পাশে, 37 যেটা 6-এর স্কোয়ারের পাশে, 10 যেটা 3-এর স্কোয়ারের পাশে, 2 যেটা 1-এর স্কোয়ারের পাশে, তাই না? এরকম পাচ্ছি। তাহলে দেখো 10-এর স্কোয়ারের সাথে যদি 1 যোগ করি তাহলে 101, 6-এর স্কোয়ারের সাথে 1 যোগ করলে 37, 3-এর স্কোয়ারের সাথে 1 যোগ করলে 10 এবং 1-এর স্কোয়ারের সাথে 1 যোগ করলে 2 হয়। তাহলে এটা কি হবে? এটা বলবো 0 স্কোয়ারের সাথে 1 যোগ, 0 স্কোয়ার 0, 1 যোগ করলে 1। তাহলে আমরা একটা জিনিস দেখো, তাহলে এখানে কি হবে? অবশ্যই এমন একটা উত্তর হবে যেটার সাথে, যেটা 1 বিয়োগ করলে একটা বর্গ পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে এটাও হবে আমাদের, এটা শুধু হবে না, এটাও হবে, এটা কি হবে না। তাহলে আমরা দুইটা পেলাম, কি কি? এটা হবে না। তাহলে আমরা পেলাম অপশন বি এবং অপশন ডি এর মধ্যে হবে উত্তর। তাহলে এখানে কোনটা বসাবো? দেখো এবার আমরা একটু দেখি, দেখো 0 থেকে 1 সংখ্যাটা গেছে, তাহলে কি 1 বেড়েছে, 1 থেকে 3 সংখ্যাটা বেড়েছে 2, 3 থেকে 6 সংখ্যাটা বেড়েছে 3, 6 থেকে 10 সংখ্যাটা বেড়েছে 4, তাহলে 10-এর থেকে কি হবে? 5 বাড়বে, তাহলে 10 আর 5 কত হয়? 15। তাহলে এখানে হবে 15 স্কোয়ার যোগ 1, অর্থাৎ 15 স্কোয়ার 1 করলে কত হয়? 226। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 13। প্রশ্ন নম্বর 13 কি দিয়েছে? শূন্যস্থান পূরণ করতে। তাহলে শূন্যস্থান যদি এরকম দেয়, তাহলে দেখো আমরা একবারে সহজভাবে ভাবি, এস, এস এর পর কি হয়? টি, বলবে হ্যাঁ +1 হচ্ছে, টি এর পর ইউ, +1 হচ্ছে, ইউ এর পর কি হবে? তাহলে +1 করলে ভি হয়, তাহলে ভি দিয়ে উত্তর শুরু হবে। দেখো এটা ভি দিয়ে শুরু হয়েছে না, এটা ভি দিয়ে না, এটা ভি দিয়ে না, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ এটাই একমাত্র ভি দিয়ে শুরু হয়েছে, বাকিগুলো চেক করবোই না। চলো পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। এটা একটা কি দিয়েছে? এটা একটা ধারাবাহিক শ্রেণী দিয়েছে। তাহলে দেখো এখানে, এই যে দেখো সব থেকে বড় কতগুলি সংখ্যা? এতগুলা রয়েছে এখানে, তারপরে এটা রয়েছে, তাহলে এখানে কি রয়েছে? ডি সি ই এ ডি সি, এতগুলো রয়েছে। তাহলে দেখো এখানে কমন কি কি পাচ্ছি? সিইএডি, এই দেখো সিইএডি, এতদূর পর্যন্ত আমরা কমন পেয়ে যাচ্ছি, এই যে সিইএডি পর্যন্ত, তাই না? তাহলে দেখো সিডিএই এর আগে কি বসেছে? ডি, তাহলে সিইএডি এটার আগে কি বসবে? অবশ্যই ডি বসবে, ডি বসবে। তাই না? আবার এখানে দেখো সিইএডি এর পরে কি বসেছে? আবার সি, তাহলে সিইএডি এর পরে আবার কি বসবে? সি বসবে, বসবে তো। অর্থাৎ আমাদের উত্তর কি হবে? ডি দিয়ে শুরু হবে, প্রথম ঘরে ডি থাকবে এবং দ্বিতীয় ঘরে সি থাকবে, অর্থাৎ প্রথমে এরকম থাকবে ডি আর সি দিয়ে উত্তরটা শুরু হবে। এটা ডিসি দিয়ে শুরু হয়েছে না, এটা ডিসি দিয়ে না, এটা ডিসি দিয়ে না, এটা দেখো ডিসি দিয়ে শুরু হয়েছে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন যাই, প্রশ্ন নম্বর 15। তাহলে 15 নম্বরটা করি। এখানে কি বলেছে দেখো, এম এন ও এল আর আই ভি, এখানে যদি তোমরা দেখো মানগুলো মনে থাকে, তাহলে তোমরা দেখতে পাবে মানগুলো বাড়া কমা করছে, আর মানগুলো যখনই বাড়া কমা করে তখনই সেখানে দুইটা বা তার বেশি সেট। তাহলে একদম আমরা যদি ভাবি, দেখো এম, তাহলে এম থেকে ও আমরা যাব, এম মানে কত? 13, ও মানে 15, যোগ 2 করব, 15 থেকে 18 যাব, যোগ 3, 18 থেকে 22, যোগ 4 হচ্ছে। তাহলে একইভাবে আমরা বাকিগুলোও দেখি, তাহলে এন, এন থেকে 14, সরি এন মানে 14, 14 থেকে 12 গেলে বলবে বিয়োগ 2 করতে হবে, 12 থেকে 9 বলবে বিয়োগ 3 করতে হবে, তাহলে 9 থেকে কি করব? বিয়োগ 4 করব, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 5 হয়। আর 5 নম্বর লেটার কি? আমরা জানি ই, তাহলে ই হচ্ছে আমাদের উত্তর। ই কোথায় রয়েছে? অপশন বি তে, তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি সকলের বোঝা গেল। চলো পরের প্রশ্ন। আচ্ছা থ্যাংক ইউ, এই ছিল আমাদের আজকের মক টেস্টের 15টা প্রশ্ন। তোমাদের মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই জানাবে।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা আমাদের এর আগের ক্লাসগুলো করনি তার সমস্ত লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই ভিডিওগুলো বা ক্লাসগুলো তোমরা দেখো। ওকে, থ্যাংক ইউ। আর কে কত স্কোর পেলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরে এরকম আরো কোনো মক টেস্টে। ততদিনে থ্যাংক ইউ, টাটা, বাই বাই।